দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বাংলা যা ভাবে। বাংলা 5 তারিখ থেকে 5ই জানুয়ারি থেকে ভাবতে শুরু করেছে কে শেখ শাহজাহান। এত সাহস কি করে হয় তার? ইডি আধিকারিকদের কর্তব্যরত সরকারি কর্মীদের গায়ে হাত তোলার মতন অভিযোগ উঠছে। কে শেখ শাহজাহান, তাকে নিয়ে কেন এত তৎপর শাসক দল? গতকাল আমরা দেখেছিলাম যখন হাইকোর্ট নির্দেশ দিয়ে দিল শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে, তখন তৎক্ষণাৎ রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। আজকে 4:15 ডেডলাইন দিয়েছিল আদালত। ঘড়ির কাঁটা বলছে পাক্কা 7টা। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। ঘড়ির কাঁটা 7টা, আপডেট নেব আগে। একেবারে শুভজিৎ, ঠিক ঘড়ির কাঁটায় 6:44 নাগাদ ভবানী ভবন থেকে আমরা দেখলাম শাহজাহান শেখকে বের করা হলো। অর্থাৎ সিবিআই যে টিম, সেই তদন্তকারী টিম শাহজাহান শেখকে সিআইডির হেফাজত থেকে নিয়ে তারা বেরোলেন এবং বেরোনোর পর সোজা তাকে সিআরপিএফ জওয়ানদের নিরাপত্তায় এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে মেডিকেল চেক আপ হবে এবং মেডিকেল চেক আপের পরই পুরোপুরি শাহজাহান শেখকে হেফাজতে নেবে সিবিআই এবং পরবর্তী তদন্ত করবে। তার কারণ আমরা কিছু সময় আগেই দেখেছিলাম সিবিআই তদন্তকারীরা যখন ভবনে ছিলেন সেই সময় পেছনের গেট থেকে শাহজাহান শেখকে বের করে এসএসকেএম হাসপাতালে মেডিকেল চেক আপ করা হয়। পরবর্তীতে আমরা যেটা সিআইডি সূত্র মারফত জানতে পারলাম যে যেহেতু একটি তদন্তকারী সংস্থা থেকে আরেকটি তদন্তকারী সংস্থার হেফাজতে যাচ্ছে একজন অভিযুক্ত বা শাহজাহান শেখ, সেক্ষেত্রে যে সুস্থ অবস্থায় রয়েছে সেটাই দেখে নিতে চায় সিবিআই বা বর্তমানে যে তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে শাহজাহান, তারা সুস্থভাবে দেখে নিতে চায়। তারা যখন সেটা সুস্থভাবে দেখে নিল, তার পরবর্তীতে তারা নিজেদের হেফাজতে নেওয়ার আগেও আর একেবারে সম্পূর্ণভাবে একটা খুঁটিনাটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে নেবেন এবং সেই কারণে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল জোকা ইএসআই হাসপাতাল সেখানে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে সমস্ত তার খুঁটিনাটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে তাকে হেফাজতে নিয়ে জেরা করবেন, তদন্ত করে এই ঘটনার একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালের পথে শাহজাহান শেখ এবং নজর রাখো। আমরা আলোচনায় যাই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিও 3জন বিশিষ্ট অতিথি। দেবজিৎ সরকার রয়েছেন বিজেপি তরফ থেকে, স্বাগত। দেবজিৎ দা রয়েছেন, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, স্বাগত, এবং অরিন্দম সিনহা রায় রয়েছেন বিশ্লেষক, স্বাগত। বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অঞ্জনা বসু, অভিনেত্রী, আপনাকেও স্বাগত অঞ্জনা দি। যাবো একে একে। প্রথমে অরিন্দম দার কাছে একটু যাবো। অরিন্দম দা, গতকাল আমরা দেখলাম কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়ে দিল, কোনো স্টে নেই সেই রায়ে। চলে গেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কোনো স্টে দিল না। তারপরেও শাহজাহানকে ছাড়লো না কিন্তু সিআইডি। একটা যুক্তি দেওয়া হয়েছিল। প্রাক্তন পুলিশ কর্তা আপনি, আপনার কেরিয়ারে এরকম যুক্তি দিয়েছেন কোনোদিন? পুলিশ দিতে পারে এরকম যুক্তি? প্রথম কথা হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা না হলে ভালো হতো। এটাতে একটা রিপারকেশন মারাত্মক হয়েছে। সেটা হচ্ছে কি, দিস ইজ দ্য সিস্টেম। হাইকোর্ট যদি দেয় সেটা যেতেই পারে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32-তে। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে যে বিচারপতি চিফ জাস্টিস যেটা ক্লিয়ার বলে দিয়েছে, সেটা একেবারে লজ্জাজনক ঘটনা। যে আমাদের যে অর্ডারটা, সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছে? নট টু হ্যান্ড ওভার দ্য সিআইডি, নট টু হ্যান্ড ওভার দ্য সেন্ট্রাল এজেন্সি। কেন দেওয়া হয়নি? এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বোঝার একটু দায়িত্ব আমাদের, মানে যারা ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বোঝার দরকার আছে। এতে কিন্তু সরকারের বদনাম হচ্ছে, যথেষ্ট বদনাম হচ্ছে এটা। বেশ, একটু অনিন্দদার কাছে যাই। অনিন্দদা, দেখুন এই রাজ্য সরকারকে তো আমরা দেখছি তারা মানে রাজ্য শাসক দল জনগর্জন সভা করছে 100 দিনের কাজ নিয়ে। রাজ্য সরকার 100 দিনের কাজের টাকা চাইতে আদালতে যেতে পারলো না, অথচ সে রাজ্য সরকার চলে গেল শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে। অদ্ভুত, তাই না? প্রথমত কথা হচ্ছে, যে কোনো রায়ের এগেনস্টে রাজ্য সরকার কেন, যে কোনো ব্যক্তি যেতে পারে কোর্টে, এটাকে আইনত তো আপনি না বলতে পারেন না। তো গেছেন, তার সঙ্গে এটার কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না। রইল আপনার 100 দিনের কাজ। না, আমার প্রশ্ন সেটা না। আমার প্রশ্ন খুব পরিষ্কার, আপনি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কোনো ঘোরানোর চেষ্টা মামলা নিয়ে রাজ্যের শাসক দল গলা চড়াচ্ছে দিনের পর দিন, একটা ইস্যু নিয়ে, সেটা নিয়ে কোর্টে যেতে পারছে না। শাহজাহানকে নিয়ে কোর্টে চলে যাচ্ছে। গুরুত্বটা কে পাচ্ছে? গরিব মানুষগুলো না শাহজাহান? আপনি যে ইস্যুর কথা বলছেন 100 দিনের কাজ, আগামী রবিবার দেখবেন সেখানে আমরা এই ইস্যু নিয়ে দিল্লি পর্যন্ত গেছি। আমরা উত্তরটা দিন না, আপনি তার উত্তরটা দিন। রাজ্য সরকারের কাছে গুরুত্বটা কে পাচ্ছে? গরিব মানুষগুলো নাকি শাহজাহান? আমি আপনাকে, গুরুত্বর ব্যাপার নয়, 100 দিনের কাজে বাংলাকে বঞ্চনা করা হয়েছে হ্যাঁ কি না, এই উত্তরটা দিতে হবে। প্রশ্ন করছে, আপনি উত্তরটা দিন। শুনুন অনিন্দদা, পাল্টা প্রশ্ন কেন হয় সেটা সাধারণ মানুষ বোঝে। আপনার কাছে উত্তর আছে কি? না থাকলে কোনো উত্তর নেই। আজকে কোনো একটি মামলা হয়েছিল 100 দিনের কাজে নিয়ে এবং কোর্ট বলেছিলেন যারা কাজ করেছে 100 দিনের ইস্যু নিয়ে রাজ্য সরকার কোর্টে যাচ্ছে না, শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। আপনি শুনতে চাইছেন না? কোর্ট অর্ডার দিয়েছে যারা কাজ করেছে। মামলা কে করেছে? তাদের মামলা কে করেছে? যেই করুন, মামলা হয়েছে, রাজ্য করেছে কি? 100 দিনের কাজে রাজ্য করেছে কি? আপনার উত্তর নেই দেবজিৎ দা। 100 দিনের টাকা নিয়ে শাসক দল গলা চড়াচ্ছে, অথচ 100 দিনের টাকা কোর্টে যাচ্ছে না।
শাহজাহানকে নিয়ে চলে যাচ্ছে কোর্টে 1 ঘন্টার মধ্যে। ধর্ষক বলে অভিহিত, আমি বলছি না ধর্ষক বলে কাউকে, এবং সেই ধর্ষকদের মাথা যিনি, আজকে ইডি যদি না যেত তাহলে বোঝাই যেত না এই যে রেশনের চাল চুরি করা শাহজাহান একটা নির্দিষ্ট কমিউনিটির মহিলাদের ডেকে পিঠে বানানোর জন্য 8টার পরে ডাকতো তার দলবল। আমরা জানতেই পারতাম না এই রাজ্যে একটা মহিলা কমিশন বলে বস্তু আছে, যারা কি না সেখান থেকে এই ডিরাইভ করতেন যে না না আসলে লক্ষ্মীর ভাণ্ডারে কি করে টাকা রাখতে হয় সেটার জন্য রাত্রির 8টার পরে একটি নির্দিষ্ট কমিউনিটির, আমার বক্তব্যের সঙ্গে TV9-এর কোনো সম্পর্ক নেই, এই কথা আমার এবং আমারও নয়, টিভির সামনে, টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে মহিলারা বলেছেন, আক্রান্ত মহিলারা, তাদেরকে ডেকে পাঠানো হতো তৃণমূলের ভোট ব্যাংককে খুশি করার জন্য। তাকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস যদি নিজের দলীয় ফান্ডের পয়সায় যদি মনু সিং মানে বড় বড় লোকেদের যদি দাঁড় করায়, বড় বড় অ্যাডভোকেটদের, তাহলে আপত্তি ছিল না। আপত্তিটা তখনই ভাই যখন আমার আপনার ট্যাক্সের পয়সায়, যে আমরা যারা দাঁড়িয়ে আছি, যারা সবাই আছে, সেই ট্যাক্সের পয়সায় শাহজাহানের মতন ঘোষিত ক্রিমিনালকে, দাগি ক্রিমিনাল, এককালে তো জ্যোতিপ্রিয় মল্লিকই বলেছিলেন যে শাহজাহানের ফাঁসি চাই, এই তো বালুদা আমাদের এখন অবশ্য জেলে আছেন, কিন্তু তিনি তো বলেছিলেন একদিন, তিনি তো শুরু থেকে তৃণমূল কংগ্রেসটা করতেন। শাহজাহানের সঙ্গে ওই এলাকার মজিদ মাস্টার এবং বাকি যত বাম আমলের দুষ্কৃতী, নাম করা দুষ্কৃতী, নামের ডাকে আকাশ পড়ে, তাদের নাম, তাদের সঙ্গে একাশনে বসানো। আসবো আপডেটটা নিয়ে নেই। আজকে 7:06 ঘড়ির কাটা। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, মিনিটে মিনিটে আমরা আপডেট নেব তোমার আর সুজয় থেকে। 7:06 সিজার। দেখো সেই আপডেটটাই তোমাকে দেবো এই মুহূর্তে, যেটা জানা যাচ্ছে জোকার দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কলকাতা পুলিশেরও কিন্তু তৎপরতা বেড়েছে। কলকাতা পুলিশের ভবানীপুর থানা থেকে এখানে আধিকারিকরা এসছেন যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় শেখ শাহজাহানকে নিয়ে ঢোকার সময়, এবং এখন যে সিআরপিএফের যে তৎপরতা সেটাও সেখানে রয়েছে। নিরাপত্তা যে বেষ্টনী সেটাকে দৃঢ় করা হচ্ছে, কারণ শেখ শাহজাহান গত 5 তারিখে ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালাতে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সতর্ক, যাতে শেখ শাহজাহান নামের সঙ্গে কোথাও একটা এই গন্ডগোল, দাঙ্গা, এই বিষয়গুলো জড়িয়ে গেছে এবং সেই জায়গা থেকে যথেষ্ট সাবধানে তারা হ্যান্ডেল করছেন যাতে কোনো ধরনের আনটুয়ার্ড ইনসিডেন্ট, অনভিপ্রেত ঘটনা না ঘটে, এবং সেটাই তারা এই মুহূর্তে সেই যে জায়গাগুলো, নিরাপত্তার যে জায়গাগুলো, সেগুলোকে যাতে সেগুলোকে নিরাপত্তার যে বেষ্টনী সেটাকে সুরক্ষিত করা যায়, সেটাকে তৈরি করা যায়। দেখে তো মনে হচ্ছে একটা দুর্গে পরিণত হয়েছে। আমরা জানতে পারছি যে তাকে জোকাতে কার্যত, তাই তুমি দেখছো কলকাতা পুলিশ এই মুহূর্তে, কলকাতা পুলিশ তারা কিন্তু একের পর এক গার্ডরেল এনে এই গোটা যে নিজাম প্যালেসে যেখানে সিবিআই অফিস রয়েছে সেখানে ওঠার যে মুখটা, অর্থাৎ যেখান দিয়ে এই শেখ শাহজাহানকে ঢোকানো হবে সেই জায়গাগুলো গার্ডরেল দিয়ে ঘিরে দিচ্ছে, এবং সেখানে যাতে কোনোভাবে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেটা কিন্তু কলকাতা পুলিশ এই জায়গাগুলো কলকাতা পুলিশ এই মুহূর্তে নজর রাখছে। এবং তার বাইরে অবশ্যই সিআরপিএফ যে বাহিনী, সেই বাহিনী রয়েছে, তারা সেখানে বাকি যে নিরাপত্তার ব্যবস্থা সেটা দেখছেন, এবং শেখ শাহজাহানের সঙ্গে একটা বিশাল পরিমাণ বাহিনী রয়েছে, যে বাহিনী কার্যত বলা যেতে পারে একটা অভূতপূর্ব ভাবে তাকে নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসা হচ্ছে। যে পরিমাণ সিকিউরিটি গার্ডসরা গেছেন, যে পরিমাণ জওয়ানরা গেছেন একজন ব্যক্তিকে নিয়ে আসার জন্য, সেটা কোথাও উপদ্রুত এলাকাতে হয়, কিন্তু কলকাতা শহরের মধ্যে আমরা আসবো। সিদ্ধার সঙ্গে থাকো। অঞ্জনাদি আপনার কাছে একটু যাই। অঞ্জনাদি, সরাসরি প্রশ্ন করছি, সেদিনকে দেখলাম পুলিশের তরফ থেকে কোর্টে জানানো হয়েছে শেখ শাহজাহান, তার অতীত একটা ইতিহাস রয়েছে, তাকে বাইরে ছাড়া যাবে না, প্রমাণ লোপাট করতে পারে, প্রভাবশালী। আমার প্রশ্ন হচ্ছে, আমি 3 দিন ধরে এই প্রশ্নটা করছি যাকে সামনে পাচ্ছি, দেখুন আজকে বাবারা মেয়ের বিয়ে দেওয়ার আগে ছেলের প্রোফাইল চেক করে ছেলে কেমন। আজকে পুলিশ যখন শাহজাহানের সম্পর্কে এই কথা বলছে, তৃণমূল কংগ্রেস ভোটে দাঁড় করানোর আগে এদের প্রোফাইল চেক করে না, নাকি চেক করে ভালো লেগেছে বলে নিয়ে ভোটে দাঁড় করিয়েছে? প্রথমে শুভজিৎ, তোমাকে নমস্কার জানাই, আর স্টুডিওতে যে গেস্টরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল তো ঠিক এদেরকে একটা খারাপ শব্দের ব্যবহার আমাকে করতেই হচ্ছে, এদেরকে তো পোষে, মানে এদেরকে না পুষলে পরে যে অরাজকতাটা 13 বছর 14 বছর ধরে চালাচ্ছে সেটা চালানো সম্ভব নয়, এবং এইটা করে এনারা সরকারটাকে টিকিয়ে রেখেছেন।
মানে শেষের শুরু, কিন্তু তা হলেও টিকিয়েছেন তো এতগুলো বছর। এই শাহজাহান, জাহাঙ্গীর, শওকত মোল্লা এদের ওপরেই ভরসা করে, তো এদেরকে তো দুধেল গাই এরা, এদেরকে তো ওনাদেরকে সহ্য করতেই হবে এদের লাথিগুলো, কারণ ওই যে মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন যে যেগুলো দুধ দেয় তাদের লাথিও সহ্য করতে হয়, কাজে তাদের সব রকম প্রোটেকশন দিয়ে তারা নিজেরাই রাখবেন। আসবো অঞ্জনা দি, আসবো। হ্যাঁ, আপনি হাত তুলেছেন অনিন্দদা, বলুন। সুমিত, একটা কথা শুনছিলাম যে আপনি যে প্রশ্নটা করলেন, আচ্ছা বিজেপি শুভেন্দু অধিকারীকে নেওয়ার আগে কি প্রোফাইল চেক করেছিলেন, বা নিশীথ প্রামাণিককে নেওয়ার আগে প্রোফাইল চেক করেছিলেন, না হেমন্ত বিশ্ব শর্মাকে নেবার আগে প্রোফাইল চেক করেছিলেন? এই প্রশ্নটা রইল। অনিন্দদা, আমি একটা প্রশ্ন করি, এটার আশা করছি উত্তর পাবো। প্রশ্নের পাল্টা প্রশ্ন কেন হয়? না না, পাল্টা প্রশ্ন নয় তো। আপনি যে প্রশ্নটা করলেন, উনি যে কথাগুলো বলছিলেন যে তৃণমূল কংগ্রেস এই করেছে, তৃণমূল কংগ্রেস ওই করেছে, তা যারা কথা বলছে, যারা দেখেছিলাম শুভেন্দু অধিকারী চোর বলে তাদের ওয়েবসাইটে দিয়েছে, চোর বলে বলছে। দেবজিৎদা, আমার একটা নিষ্পাপ প্রশ্ন আছে। ধরো আমরা যেখানে যারা দাঁড়িয়ে আছি বা দর্শকরা দাঁড়িয়ে আছেন, দর্শকরা বলবেন একটা অবস্থার কথা চিন্তা করুন, রাত্রি 12টা আপনার দরজায় ঠক 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 3বার আওয়াজ এলো, জিজ্ঞেস করলেন কে, উত্তর এলো আমি শাহজাহান, তৃণমূলের নেতা। ঠক 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 আরেকটা দরজায় উত্তর এলো আমি অভিজিৎ গাঙ্গুলি কিংবা অন্য কেউ। কে কোনটাতে আশ্বস্ত বোধ করবেন বেশি? আপনি তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছেন এখানে, আপনি বলুন। আপনার দরজায় শেখ শাহজাহান ঠক ঠক করছে, আপনার দরজায় অভিজিৎ গাঙ্গুলি ঠক ঠক করছে রাত্রি 12টা। হ্যাঁ ঠিক, এবার এইটা আপনি আমাকে উত্তর দিন, তাহলে আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। না না আবার এই দেখুন, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার হাতরাসে এই দরজাতে কেউ যদি ঠক 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 করে থাকে, নিশ্চয়ই সেটা যদি কোনো লোক হয়ে থাকে, তাহলে আপনি কি বলবেন? হাতরাসে বা উন্নাওতে যদি গিয়ে শাহজাহান ঠক ঠক করে, তাহলে সেখানকার লোকেরা খুব একটা ভালো থাকবে না। আমি একটা কথা বলছি যে প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে হয় না। ডাকাতি করেছে বলে আমার দল ডাকাতি করবে, তাহলে আমার এই প্রশ্নটা কেন? আপনাকে বলে দিচ্ছি, আপনাদের অনুষ্ঠানে 5 তারিখের পরে আমি বলেছিলাম যে আইন যদি আমি কিছু জানি, যে 5 তারিখে যেভাবে মার্সিলেসলি কেন্দ্রীয় সংস্থাকে আজকে অ্যাটাক করা হয়েছিল, যদি আইন এতটুকু জানি, তাহলে ইডি, সিবিআই থেকে ইডি এবং পিএমএল এক। আপনি আজকে কি শুনেছেন যে শঙ্কর আড্ডার এগেনস্টে যে চার্জশিট দিয়েছে ইউবি সারপ্রাইজ 750 কোটি টাকা, দ্যাট গট লিঙ্কড উইথ জ্যোতিপ্রিয় বাবু। আচ্ছা, আরেকটা শেষ করছি, সেটা হচ্ছে কি আরো চমকাবার কথা, যে আজকে ইডি যে বা সিবিআই কেন্দ্রীয় সংস্থা যে রিপোর্টটা দিয়েছে, ভয়ঙ্কর রিপোর্ট, যে কালীঘাটে আজকে 13 কোটি টাকা সম্পত্তি শাহজাহানের রয়েছে। এটা তথ্য সূত্র মধ্যে আজকে যে স্প্রেড আউট হচ্ছে, ভাবতে পারছি না যে এত বড় একটা ক্রিমিনাল, যে ক্রিমিনালটা আজকে নারী খাদক, যার সারা শরীরে আজকে কুষ্ঠের ঘা, যে আজকে একের পর এক নারীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, তাকে শেল্টার দেওয়ার জন্য আজকে এই সমস্ত ঘটনা হচ্ছে। অথচ তাপস বাবু যে বক্তব্যটা বলেছে, কত দুর্ভাগ্যের যে আমি এত বছর আজকে সরকারি ছিলাম। অরিন্দম দা, শুধু তাপস রায় নয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা কোনো ভবিষ্যৎ বক্তা তো নই, আমরা অতীত দেখে কথাটা বলি, খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, তাপস বাবু যে আফসোস করেছেন, বোধহয় কোনো একটা সময় পঙ্কজ বন্দ্যোপাধ্যায় সেই আফসোস করতেন, তাপস বাবু পঙ্কজ বন্দ্যোপাধ্যায়রা হয়তো তারা সেই দায়িত্ব পেতেন না, সেই গুরুত্ব পেতেন না যেটা পান শেখ শাহজাহান বা অনুব্রত মণ্ডলরা, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন, তারা এই কথা বলতে শুনে নিন। আজকে যেহেতু রেশনের টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়, আপনি নিশ্চিন্তে থাকুন। সেদিন যেমন বলেছিলাম, এই তিহারে যাওয়ার জন্য এটা কিন্তু অলরেডি কিন্তু প্ল্যান হবে, নিয়ে যেতেই হবে তাকে, যেহেতু কেন্দ্রীয় সংস্থা। তুলে আছেন অনেকক্ষণ ধরে, অঞ্জনা দি বলুন। আমি বলতে চাইছি, উনি ভীষণ রেগে গেলেন তো, যে আমি তৃণমূল এই করবে ওই করবে সেইগুলো বলেছি বলে। বিষয়টা হচ্ছে আমি কিচ্ছু বলছি না দাদা, কারণ আমি তো সন্দেশখালিতে থাকি না। যারা সন্দেশখালিতে থাকেন, যে সমস্ত মা বোনেরাই 14টা বছর ধরে 13টা বছর ধরে সাংঘাতিক নির্মম অত্যাচার সহ্য করে এসেছেন, তারা বলেছেন এই ক্যামেরার সামনে, আমি বলছি না। অ্যানসারটা দিয়ে দিই, ঠিক কথা বলেছেন। বলুন, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাস করেন। আপনারা বলুন, ব্রিজভূষণের পাশে যে মহিলাগুলো ভারতের গর্ব, তারা তাদের মেয়েদের সেটা পরে আপনার কোনো ব্রিজভূষণের কথা বলুন, পাশের বাড়ি পরে যাবেন, পাশের বাড়ি পরে যাবেন,
পাশের বাড়ি পরে যাবেন, আগে নিজের ঘর দেখুন। মানে এক ভাড়া পাশের বাড়ি পরে যাবেন, দেবজিৎদার কাছে একটু যাই। দেবজিৎদা প্লিজ, অনিন্দদা অনিন্দদা প্লিজ। দেবজিৎদা, আপনি বিজেপি নেতা তকমাটা যদি একটু সরিয়ে রাখেন, পেশাগত আপনি আইনজীবী। আমার সরাসরি প্রশ্ন, এই যে এইরকমভাবে শাসক দলের নেতাদের মন্তব্য শাহজাহানকে নিয়ে কিংবা সরকারের তরফ থেকে এইরকমভাবে সুপ্রিম কোর্টে চলে যাওয়া, এগুলো কি কোথাও গিয়ে আগামী দিনে কোর্টে শাহজাহানের জামিনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? হওয়া উচিত প্রথমত। দ্বিতীয়ত যেটা ঘটনা সেটা হচ্ছে যে অবাক হবেন না, এটা তো অবাক হবার কিছু নেই। দেখুন, আপনি তৃণমূলের কাছ থেকে কি আশা করেন? আপনি তৃণমূল নামক দলটির কাছ থেকে কি আশা করেন? আপনি কি মনে করেন ভালো ভালো কথা বলবেন? আপনি কি মনে করেন যারা কিনা বিচারকদের বাড়ির একজন বিচারককে নিয়ে ওনাদের কথা বলছেন গাঙ্গুলি? আরে ভাই, গাঙ্গুলি না, জিজ্ঞাসা করছি, যার বাড়ির সামনে পোস্টার লাগিয়েছেন গাঙ্গুলি বাড়িতে, কার বাড়ির সামনে আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো, মিনিটে মিনিটে আমাদের দুই সহকর্মী রয়েছেন রাস্তায়, সিজার রয়েছেন, সুজয় রয়েছেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের 56 দিন পর সন্দেশখালীর বাঘ খাঁচায় ঢুকেছিল, খাঁচায় পড়া হয়েছিল। গতকালই আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, শাহজাহানকে এবং শাহজাহান সংক্রান্ত মামলা সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। ঘড়ির কাঁটা এখন ঠিক 7:21, মিনিটে মিনিটে আপডেট নিচ্ছি। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়। হ্যাঁ শুভজিৎ, কিছু সময় আগে শাহজাহান শেখকে জোকা এসআই হাসপাতালে নিয়ে ঢুকলো সিবিআই তদন্তকারী টিম। তারা এই জোকা এসআই হাসপাতালেই শাহজাহান শেখের মেডিকেল চেক আপ করবেন, অর্থাৎ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে যে শাহজাহান শেখের কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা। তার কারণ দিন কয়েক শাহজাহান শেখ সিআইডি হেফাজতে ছিল, সেই হেফাজতে থাকার মধ্যে তার কোনো সমস্যা হয়েছে কিনা এবং সে সুস্থ রয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার পরেই শাহজাহান শেখকে তারা নিজাম প্যালেসে নিয়ে যাবেন। তার কারণ সেখানেই আগামী কয়েকদিন শাহজাহান শেখের পরবর্তী ঠিকানা। তার কারণ আগামী 9 মার্চ পর্যন্ত শাহজাহানের হেফাজতের মেয়াদ রয়েছে এবং সেই দিন পর্যন্ত শাহজাহানকে হেফাজতে রাখবে সিবিআই। নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো। ঘড়ির কাঁটা 7:29, মিনিটে মিনিটে আপডেট নিচ্ছি। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আপডেটটা নিয়ে নেই ছোট করে। একেবারে শুভজিৎ, কিছু সময় আগেই জোকা এসে হাসপাতাল নিয়ে আসা হয়েছে শাহজাহান শেখকে এবং এই মুহূর্তে এমার্জেন্সি থেকে ভিতরে নিয়ে যাওয়ার পর এই মুহূর্তে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে তার কোথাও কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা। এবং সেই ছবি সরাসরি আমার সহকর্মী চাঁদমিয়া দেখাচ্ছে যে জোকা এসে হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই এই মুহূর্তে শাহজাহানের মেডিকেল চেক আপ হচ্ছে। এবং যেমনটা বলেছিলাম যে যেহেতু একটি তদন্তকারী সংস্থা থেকে আরেকটি তদন্তকারী সংস্থার হেফাজতে যাচ্ছে শাহজাহান শেখ হাইকোর্টের নির্দেশে, তাই প্রথমে সিআইডি তার এসএসকেএম হাসপাতালে মেডিকেল চেক আপ করায় এবং সেখান থেকে নিয়ে আসার পর অফিসিয়ালি হস্তান্তর করা হয় সিবিআই এর কাছে। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার পর আবার জোকা এসআই হাসপাতালে মেডিকেল চেক আপ করতে নিয়ে এলো এবং এই মুহূর্তে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর নজর থাকবে সুজয়।